যে মরহুম সুলতান মিয়া, সে মালদ্বীপ প্রবাসী ছিল, দীর্ঘদিন মালদ্বীপে ছিল। আর যার তত্ত্বাবধানে, যার অক্লান্ত পরিশ্রমে এই সুলতানের লাশ আমরা আজকে বাংলাদেশে দেখতে পাচ্ছি, তিনি হলেন বাংলাদেশের ইতিহাসে, মনে করেন আমার জানা মতে, আমিও একজন প্রবাসী ছিলাম, এত দ্রুত 4 দিনের মাথায় লাশ বাংলাদেশে, এটা কল্পনার বাইরে। আর এই সবই সম্ভব হয়েছে একমাত্র মালদ্বীপের দূতাবাস। আর ওইটার পিছনে ছিল একমাত্র আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার আমাদের প্রবাসী বড় ভাই কাজী মুখলেসুর রহমান ভাই। উনি একজন মালদ্বীপের একটা সংগঠনের সভাপতি। মালদ্বীপের যে কোনো লোক অসুস্থ হোক, অ্যাক্সিডেন্ট হোক, মারা যাক, উনার তত্ত্বাবধানেই, উনার সবকিছুতেই কিন্তু একটা লোক অনেক ভালো কিছু পাওয়ার আশা করে। আর এই বারের মাধ্যমেই কিন্তু এই সুলতান মিয়ার লাশ কিন্তু আমরা বাংলাদেশে পাইছি। আমিও নিজেও বিশ্বাস করি নাই যে 4 দিনের মাথায় মালদ্বীপ থেকে এই লাশটা বাংলাদেশে চলে আসবে। এখন আপনাদের সামনে কিছু কথা বলবেন আমাদের বাড়ির আমাদের সোহাগ মাস্টার। পিছনে কাঁচা করিয়ে দিন ছাত্রদেরকে। ছাত্ররা এখানে দেখার জন্য আসবে না, পিছনে যাও, পিছনে জায়গা কাতার করো, পিছনে জায়গা। আমরা কাতারটা একটু সোজা রাখি, কাতারটা একটু সোজা রাখার চেষ্টা করি। আপনারা একটু আগান, এই যে খাটুল্লার পাশে যারা আছেন আর একটু আগান, একটু আগান, একটু আগান, আপনারা আগান, কাতারটা সোজা হোক। আপনারা যারা এখনো জানাজায় অংশগ্রহণ করেন নাই, রাস্তাঘাটে যারা আছেন, মাঠে চলে আসেন। আর